বাংলাদেশের ক্রিকেটাররা বা বাংলাদেশ যখন কোনো টুর্নামেন্ট খেলতে চায়, কোনো সিরিজ খেলতে যায়, সিরিজ খেলতে যাওয়ার আগে বলা যায় যে আমরা সিরিজ জয়ের জন্য যাচ্ছি। সেটা যে কোনো দলের বিপক্ষে হোক, আমরা সিরিজ জয়ের জন্য যাচ্ছি। কোনো টুর্নামেন্ট যখন অনুষ্ঠিত হয় তখন তারা বলে যে আমরা ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে যাচ্ছি বা আমরা শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে যাচ্ছি। এই ধরনের কথাগুলো বলে তারা দেশ ছাড়ে, কিন্তু যখন দেশে ফিরে তখন রীতিমতো চোরের মতো মাথার নিচের দিকে দিয়ে তাদের আসলে দেশে ফিরতে হয়। মাথা উঁচু করে দেশে ফেরার কোনো সুযোগই তাদের থাকে না, কারণ তারা ওমানের মতো দলের বিপক্ষে হারে, তারা যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে হারে। এই হচ্ছে তাদের অবস্থান বা এই হচ্ছে তাদের পারফরমেন্স। মুখে তারা অনেক কিছুই বলে, কিন্তু আসলে ব্যাটে বলে তাদের এক হয় না। যেমন এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে সারা বিশ্বের যত ক্রিকেট বিশ্লেষক রয়েছে, যত পণ্ডিত রয়েছে, প্রত্যেকেই কিন্তু বাংলাদেশকে সবার নিচে রেখেছে। ইভেন আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যে কম্পেয়ার করতে গিয়ে অনেকেই আফগানিস্তানকে বাংলাদেশের চেয়ে ডাবল বেটার টিম বলেছে। আপনি ভাবতে পারেন যে দলটার বয়সটাই এখনো অল্প, আফগানিস্তানের বয়স বাংলাদেশের ক্রিকেটের বয়সের তুলনায় তো একেবারে কিশোর বলা যায়। তো সেই আফগানিস্তানকে এই মুহূর্তে বাংলাদেশের চেয়ে সেরা, ডাবল সেরা, এরকমটা অনেকে দাবি করেছে। অস্ট্রেলিয়ার ক্রিকেটার রিকি পন্টিং তো বলেই দিয়েছিল যে আফগানিস্তান অন্য যে কোনো দলের জন্য বিপদের কারণ, বাংলাদেশকে নিয়ে অত ভয়ের কিছু নাই, বাংলাদেশ ওরকম পারবে না। যেমন এই যে টুর্নামেন্টে বাংলাদেশ যখন বিদায় নিল এবং আফগানিস্তান যখন ইংল্যান্ডের বিপক্ষে জিতলো, তারপর নাসির হোসেন বলল যে বাংলাদেশ 14 বছর আগে যে ক্রিকেটটা খেলতেছিল এখন তারা সেই ক্রিকেটটাই খেলতেছে। আর আফগানিস্তান দিন দিন উন্নতি করতেছে, তারা এখন এমন অবস্থানে গিয়ে পৌঁছেছে যে তাদেরকে এখন সবাই ভয় পায়। আফগানিস্তান ক্রিকেটটাকে এমন অবস্থান নিয়েছে, এখন তাদেরকে সবাই ভয় পায়। আর বাংলাদেশকে দেখলে এখন মনে করে এরা তো ওই সেকেলে যেরকম ছিল এখনো তারা এই কালে তারা ওরকমই আছে, তাদেরকে আসলে ভয় পাওয়ার কিছু নাই। মাঝে মধ্যে দু একটা অঘটন করে, ওই অঘটন পর্যন্তই শেষ। বড় টুর্নামেন্টে গিয়ে ভালো দলগুলোকে যে চাপে রাখবে, একটা বড় চ্যালেঞ্জ ছুড়ে দিবে, সেই চ্যালেঞ্জ আসলে বাংলাদেশ ছুটতেই পারে না, বরং নিজেরাই সবসময় চ্যালেঞ্জের মধ্যেই থাকে।